ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এটাই দোয়া করি সবসময় তোমাদের জন্য। কিছুদিন থেকে পাঠদান বন্ধ রয়েছে, এই জন্য কিন্তু ঘরে বসে থাকা যাবে না। এই জন্য তোমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই জন্য তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন প্রকার মাধ্যম রয়েছে। স্কুলে এসে পড়াশোনা হয়, কিন্তু বাসা থেকেও আমরা পড়াশোনা করতে পারি। এই অনলাইন ক্লাস, তারপরে ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন ধরনের ক্লাস, বিভিন্ন প্রকার রয়েছে, এগুলো থেকেও কিন্তু আমরা পাঠদান চালিয়ে যেতে পারি। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যে ক্লাসটি নেব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় চতুর্থ। দেখো তোমরা, শ্রেণী সপ্তম, বিষয় হলো গণিত, অধ্যায় হলো চতুর্থ, বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ। আমি আশা করি যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং কি খাতা কলম নিয়ে বসো, তাহলে দেখবা যে এই গুণ এবং ভাগ দুইটা অনুশীলনী আছে। গুণ এবং ভাগের যে দুইটা অনুশীলনী আছে সেগুলো থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম যেটা গুণ শুরু করা যাক। এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ। এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ। এই দেখো 5x স্কয়ার y পাওয়ার 4, এই যে গুণ, গুণের নিয়ম তো বেশ কয়েকভাবে গুণ করা যায়। এইটা দেখো 5x স্কয়ার y পাওয়ার 4। তাহলে আমরা যদি এটা গুণ করি 3 আর 5, 3 আর 5 গুণ করলে 15। এখানে x আছে 2টা, এখানে x আছে 2টা, তাহলে x পাওয়ার হয়ে যাবে 4, x পাওয়ার 4। দেখো এখানে y পাওয়ার হলো 4টা, এখানে y পাওয়ার হলো 3টা, তাহলে y পাওয়ার 7। তাহলে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করতে গেলে এভাবেই করতে হবে। কারণ আমরা যখন ক্লাস 2 3 তে গুণ শিখছিলাম, তখন কিন্তু 5 আর 3, 3 5 15 হয়, আমরা এভাবে শিখছিলাম। তখন ওই বয়সে কিন্তু ওইটাই কঠিন লাগছিল। এখন কিন্তু এখানে বীজগণিতের গুণের ক্ষেত্রে এখানে x y z এগুলো কিছু পাওয়ার আছে, সেই পাওয়ারগুলো আমরা গুণ করব। দ্বিতীয়তে আসতেছি বহুপদী রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ। তাহলে বহুপদী রাশিকে কিভাবে গুণ করতে হয় তোমরা দেখো। 5x স্কয়ার y প্লাস 7x y স্কয়ার, এটা বহুপদী। কারণ একের অধিক রাশি থাকাটাকে আমরা বহুপদী বলব। এই দুইটা রাশি এখানে আছে, একটা রাশিকে বহুপদী রাশি থেকে বলা হয়। পদ আছে দুইটা, এখানে পদ হলো একটা। এইটাকে আমরা এটা দিয়ে যখন গুণ করব, এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে প্রথমত আমরা এটাকে গুণ করব। তাহলে এখানে হলো 5, এখানে হলো 5, 5 আর 5 গুণ করলে 25। এখানে x হলো 2টা, এখানে x 3টা, তাহলে x এর পাওয়ার হয়ে গেল 5টা। এখানে y একটা, এখানে y 3টা, তাহলে y হয়ে গেল 4টা প্লাস এই সংখ্যাটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে আবার গুণ করব। তাহলে আমাদের কি আসবে? এটা 5 7 35, 35 x পাওয়ার 4 y পাওয়ার 5। এইটা একটা নিয়ম। গুণের কিন্তু বেশ কয়েকটি নিয়ম রয়েছে, তার মধ্যে এটা একটা নিয়ম হলো যে এটা দিয়ে আমরা প্রথমত এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসাইলাম, এখানে প্লাস আছে তাই আমরা এখানে প্লাস দিলাম, আর এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে গুণ করে আমাদের এটা আসলো। এটা একটা অ্যানসার। আর আরেকটা নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখাই দিই। এই সংখ্যাটার নিচে যদি আমরা এই সংখ্যাটা লিখি, এইভাবে আমরা গুণ করতে পারি, রেজাল্ট কিন্তু একই আসবে। এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করলে কি আসবে? 25, 25 x পাওয়ার 5 y পাওয়ার 5 প্লাস দেখো তোমাদের কাছে যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মটা দিয়েই করতে পারো। এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে আমরা যদি গুণ করি 5 আর 5, 5 আর 5 গুণ করলে 25, এখানে x 3টা, এখানে x স্কয়ারটা 2টা,
তাহলে x হয়ে গেল 5টা, এখানে y 3টা, এখানে একটা y, তাহলে y হয়ে গেল 4টা। তারপরে এই সংখ্যাটা থেকে আমরা যদি গুণ করি বা 5 এখানে 7, 5 7 কত 35, তারপরে এখানে x 3টা, এখানে x একটা, তাহলে x কয়টা হয়ে গেল 4টা, এখানে y 3টা, এখানে y 2টা, তাহলে এখানে কয়টা আসবে y পাওয়ার হয়ে গেল 5। ক্লিয়ার? তাহলে বহুপদী রাশিকে আমরা যে কোনো একটা নিয়মে করতে পারি। এবার আরেকটা গুণ তোমাদেরকে দেখাচ্ছি, যে নিয়মটা হলো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এই যে এই গুণটা আমরা উপরে আর নিচে এটা এইভাবে যদি আমরা লিখি 3x 2y x y, তাহলে এই সংখ্যাটা দিয়ে আমরা সর্বপ্রথম এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসাবো। এই সংখ্যাটাকে তারপরে গুণ করব, x আর 3x গুণ করলে কি হবে 2xy। আবার আমরা ছোটবেলায় কিন্তু গুণ করছিলাম, একটা ঘর কেটে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন আমরা এইখানেও বীজগণিতে গুণ করতে গেলেও আমরা কিন্তু একটা ঘর কেটে দেব, কিন্তু এটা অন্য পাশে। এই ঘরটা কেটে দেওয়া হবে, এই ঘরটা থাকবে ফাঁকা। এটা y দিয়ে আমরা 3x দিয়ে গুণ করলে কি হবে প্লাস 3xy, আর এটা হচ্ছে 2y স্কয়ার প্লাস 5xy 3x স্কয়ার। দেখো এই সংখ্যাটা দিয়ে প্রথমত গুণ করলাম, সেটা রেজাল্ট হলো 3x স্কয়ার প্লাস x আর 2y গুণ করলে হয়ে যাচ্ছে 2xy। তারপরে আমরা এই ঘরটা কেটে দিলাম, দিয়ে আমরা y দিয়ে এবার 3x কে গুণ করতেছিলাম, তাহলে আসছে 3xy, আর এই y আর 2y গুণ করলে 2y স্কয়ার। তারপরে আমরা এটাকে যোগ করলে প্লাস, এখানে প্লাস থাকবে 2y স্কয়ার, এখানে বসাইলাম, এখানে 2xy আর 3xy, সেটা যোগ করলে রেজাল্ট আসছে 5xy, আর এটা হয়ে গেল 3x স্কয়ার। এটাই হলো একটা গুণের নিয়ম। আরেকটা নিয়ম আছে অবশ্য, সেই জিনিসটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো দেখি এই সংখ্যাটা, এটা বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশিকে যখন গুণ করতেছি, এই 3x x কে গুণ করলে আসছে 3x স্কয়ার, 3x আর y গুণ করলে হচ্ছে প্লাস 3xy, 2y আর x গুণ করলে হচ্ছে প্লাস 2xy, 2y আর y হয়ে যাচ্ছে প্লাস 2y স্কয়ার। দেখো এই সংখ্যাটা দিয়ে সর্বপ্রথম আমরা এই সংখ্যাটাকে গুণ করলাম, দিয়ে আসছে 3x স্কয়ার, 3x আর y গুণ করলাম 3xy প্লাস এই 2y কে এই সংখ্যাটাকে প্রথমে গুণ করলাম, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে হচ্ছে 2xy, আর 2y আর y এর গুণ করলে হচ্ছে প্লাস 2y স্কয়ার। তারপরে 3x স্কয়ার এখানে বসাইলাম প্লাস 3xy প্লাস 2xy হয়ে গেল 5xy প্লাস 2y স্কয়ার। তোমাদের কাছে যেই নিয়মটা ভালো লাগবে তোমরা সেই নিয়মটাই করতে পারো, দুটোই সঠিক নিয়ম। হ্যাঁ, এবার তাহলে চলে যাচ্ছি ভাগ অঙ্কে। আমরা ছোটবেলায় ভাগ শিখছিলাম পৃথিবীতে, তাই না? তখন তো ওইটার জন্য খুব কষ্ট লাগছিল, কিন্তু এখন আজকে আমরা যে ভাগটা করব বীজগণিতীয় রাশির ভাগ। তাহলে আমাদের কত একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ 12। দেখো এইটা একটা রাশি, কোনটাকে আমরা বলছি একটা রাশি, এটা রাশি, এটা এক পদ, এটাও এক পদ। এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, ভাগের বেশ কয়েকটি নিয়ম আছে, তার মধ্যে এটা একটা দেখাচ্ছি। যে যদি আমরা এইভাবে লিখি 12a পাওয়ার 3 b পাওয়ার 5 c ভাগ হয়ে গেল 3ab স্কয়ার। নিচে আমরা দিলাম 3ab স্কয়ার। এটা নিয়মে আমরা যদি করি 3 দিয়ে 12 কে কাটলে কত হবে 3 4 এ 12। এখানে a হলো একটা, এখানে a কয়টা তিনটা, তাহলে a কয়টা থাকবে আমাদের দুইটা। এখানে হলো b দুইটা, এখানে b পাঁচটা, তাহলে b কয়টা থাকবে তিনটা, b পাওয়ার
তাহলে রেজাল্ট আসছে 4a স্কয়ার b পাওয়ার 3 তার মানে এটা বোঝা গেল যে এই সংখ্যাটা ভাগে রেখে এটা আমি নিচে বসাইতে পারি। তারপরে এই 3 দিয়ে 12 কে আমরা যদি কাটি তাহলে আসছে 4 a এখানে একটা এখানে হলো a তিনটা তাহলে a দুইটা এখানে বসাইলাম b দুইটা এখানে b পাঁচটা b এর পাওয়ার কয়টা পাঁচটা অর্থাৎ b পাওয়ার 5 তাহলে এখানে থাকতেছে b পাওয়ার 3 আর c এখানে থেকে গেল তাহলে রেজাল্ট আসছে আমাদের 4a স্কয়ার b পাওয়ার 3c। আবারও অনেক প্রকারের ভাগ করা যায়, হ্যাঁ, এইজন্য আমি এই নিয়মটাই শিখাইলাম। এবার আমরা কি করব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। দেখো এই নিয়মটা তোমাদের শিখাইলাম, এটাও শিখাইলাম, এটাও শিখাইলাম। একপদী রাশিকে এটাও হয়ে গেল। এবার আমরা আসছি এইটাতে বহুপদী রাশি 10x পাওয়ার 5 y cube minus 12x cube y power 8 plus 6x power 4 y power 4। তাহলে এই সংখ্যাটা লিখে ভাগ চিহ্ন দিয়ে আমরা 2x স্কয়ার y স্কয়ার এটা লিখতে পারি। প্রথমে বলছি যে ভাগ কিন্তু বেশ কয়েকটি নিয়মে করা যায়, তার মধ্যে এটাও একটা নিয়ম। এইটা নিচে আমরা যদি এইভাবে লিখে ফেলি 10x power 5 y cube minus 12x cube y power 8 plus 6x power 4 y power 4 2x square y square। তাহলে এইরকম আমরা আসতেছে এরকম 10x power 5 y cube 12x cube y power 8 নিচে হলো 2x square y square plus 6x power 4 y power 4 নিচে হলো 2x square y square। তা আমরা যদি এটা দিয়ে 2 দিয়ে 10 কে আমরা যদি কাটাকাটি করি তাহলে আসছে কত 5 2 দিয়ে 10 কে ভাগ দিলে আসছে 5 x এখানে দুইটা এখানে x পাঁচটা তাহলে x এর পাওয়ার কত তিনটা এখানে y একটা এখানে y দুইটা তাহলে y হয়ে গেল দুইটা তাহলে 5x কিউব y স্কয়ার এটা একটা নিয়ম। 2 দিয়ে 12 কে ভাগ দিলে আসছে 6 এখানে x দুইটা এখানে x তিনটা তাহলে থাকতেছে একটা x এখানে দুইটা এখানে হলো 8টা তাহলে এখানে থাকতেছে 6টা 6x y পাওয়ার 6। 2 দিয়ে 6 কে যদি আমরা ভাগ দিই তাহলে আসবে 3 আর x দুইটা এখানে x চারটা তাহলে x দুইটা y দুইটা এখানে y চারটা তাহলে y দুইটা 3x স্কয়ার y স্কয়ার এইটা হলো একটা রেজাল্ট। তা আমরা যে নিয়মগুলোতেই করি না কেন রেজাল্ট কিন্তু এটাই আসবে। তারপর আমরা এইভাবে কিন্তু করতে পারতাম, ছোটবেলা যখন আমরা শিখছিলাম যে এইভাবে দিয়ে ভাগ করতে হয় এই নিয়মে আমরা ভাগ করব। এই নিয়মে কতগুলো ভাগ রয়েছে, হ্যাঁ। এবার আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম যে দেখো এটা একটু সহজ লাগে, সহজ মনে হয় বাচ্চাদের কাছে এবং কি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, তাই এই নিয়মে আমি বলতেছি। এবার পরে আরেকটা ভাগ হলো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। অনেকগুলো রাশিকে অনেকগুলো রাশি দিয়ে ভাগ করতে হবে। সেটা কেমন অঙ্কটা 6x স্কয়ার x 2 2x 1 আমরা এই রাশিটা দিয়ে এইটাকে আমরা ভাগ দিব, হ্যাঁ। দেখো 2x 1 6x স্কয়ার প্লাস x 2 এখানে 2x কে 6x স্কয়ার কে যদি আমরা ভাগ দিই তাহলে 2 সংখ্যাটা দিয়ে 6 কে সর্বপ্রথম ভাগ দিব তাহলে রেজাল্ট আসবে 3। এখানে হলো x একটা এখানে x দুইটা তাহলে হবে 3x 6x স্কয়ার। এবার আমরা কি করব এই 3x দিয়ে 1 কে যদি আমরা গুণ করি তাহলে 3 আর x এর গুণ করলে হবে 3x। এভাবে এই 3x দিয়ে এইখানকার দ্বিতীয় পদটাকে আমরা গুণ করলাম 3x আর -1 হলো -3x। এই নিয়মটা থেকে আমরা কি করব চিহ্নের পরিবর্তন করতে হবে আমাদেরকে। তাহলে এখানে 6x স্কয়ার আর 6x স্কয়ার চলে গেল, এখানে x একটা এখানে হলো তিনটা। এই সংখ্যাটা চিহ্নের পরিবর্তন হওয়ার পরে এই 3x এর সামনে যে আগে মাইনাস ছিল কিন্তু মাইনাস ধরা যাবে না, ধরতে হবে প্লাস। তাহলে একটা আর তিনটা এখানে রেজাল্ট
এখানে একটা x এখানে তিনটা, তাহলে কয়টা হয়ে গেল 4x 2। এবার আমরা দ্বিতীয় পর্বে কি করব, 2x দিয়ে 4x কে গুণ করব, 2x দিয়ে 4x কে ভাগ দেব। তাহলে আমাদের এইখানে চিহ্ন কি খেয়াল রাখতে হবে ভালো করে, এখানে আছে প্লাস, এই 2x এর যে সংখ্যাটা দিয়ে ভাগ দিচ্ছি সেই সংখ্যাটার সামনেও চিহ্নটা হলো প্লাস, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ দিলে আসছে প্লাস 2 প্লাস এখানে 4x। এবার এই 2 প্লাস 2 আর মাইনাস 1 কে গুণ করতে হবে, তাহলে 2 আর 1 কে গুণ করলে মাইনাস 2, এখানে ছিল মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস ছিল মাইনাস। অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটাই আমরা এখানে বসাবো। এখানে অবস্থান করছিল মাইনাস, দিয়ে দিলাম আমরা প্লাস, ছিল প্লাস, দিয়ে দিলাম আমরা মাইনাস। কারণ দেখো এই 2x দিয়ে এটাকে ভাগ করতে গেলে আসবে কত 2, এই 2 দিয়ে -1 কে গুণ দিলাম তাহলে আসছে -2, তাহলে এখানে মাইনাস ছিল প্লাস বসাইলাম, এখানে প্লাস ছিল মাইনাস বসালাম, তাহলে -2 থেকে +2 বাদ দিলে কিছুই থাকে না, 0 হয়ে যায়, তাহলে রেজাল্ট আসলো 0। তাহলে ভাগ করে রেজাল্ট হলো 3x 2, 3x 2। এটা একটা নিয়ম। হ্যাঁ, তাহলে আমরা কি করব, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করলাম। এবার আমি একটা সৃজনশীল যে তোমাদের হয় নমুনা হিসাবে দেখাচ্ছি গুণ অনুশীলনী থেকে। সেখানে এইরকম দেওয়া থাকে, দেওয়া আছে কি a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b ইকুয়াল x মাইনাস y। তাহলে অঙ্কটা হলো ab ইকুয়াল x কিউব মাইনাস y কিউব। প্রশ্নটা এরকম ছিল যে দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর b এর মান দেওয়া আছে x মাইনাস y, ab ইকুয়াল x কিউব মাইনাস y কিউব। এই অঙ্কটা আমরা এখন কি করব, প্রমাণ করব। তাহলে AB একটা পক্ষ, এটা একটা পক্ষ, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হয়ে গেল AB। তাহলে এখন এর মান বসাবো আমরা, এর মান কি দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b এর মান কি দেওয়া আছে x মাইনাস y, এখন আমরা এখানে গুণটা করব। সেই গুণটা আমরা এইটা সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করে আমরা আলাদাও বসাইতে পারি, আবার এখানে গুণটা করে দেখায়ও দিতে পারি। এই সংখ্যাটা দিয়ে যদি প্রথমে একে গুণ করি তাহলে আসছে কি x কিউব, তারপর আমরা যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে প্লাস x স্কয়ার y, এটাকে গুণ করলে আসছে প্লাস xy স্কয়ার। এবার মাইনাস y কে যদি আমরা তিনটা পদকে গুণ করি তাহলে কি আসবে রেজাল্ট দেখো, মাইনাস x স্কয়ার y মাইনাস xy স্কয়ার মাইনাস y কিউব। দেখো অর্থাৎ এই x সংখ্যাটা দিয়ে এই তিনটাকে গুণ করলে এখানে বসাইলাম, তারপর মাইনাস y দিয়ে তিনটা সংখ্যাকে গুণ করে এখানে বসাইলাম, তাহলে এখানে x স্কয়ার y, এখানে x স্কয়ার y আছে, এখানে প্লাস x স্কয়ার y, ওইখানে মাইনাস x স্কয়ার y, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। তারপর এখানে আসছে xy স্কয়ার আর এখানে হলো xy স্কয়ার, এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে রেজাল্ট আসবে x কিউব মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব। তোমরা যদি মনে করো যে না এইভাবে আমরা গুণ করব না, আমরা এইটার নিচে এইটা বসাই দিয়ে একটু আগে যে আমি আলাদা একটা নিয়ম শিখাইলাম গুণের, ওই নিয়মেও তোমরা করতে পারো। তোমাদের কাছে যে নিয়মটা আমি গুণের বেশ কয়েকটা নিয়ম, 3টা নিয়ম আছে, তার মধ্যে যে নিয়মটা তোমাদের কাছে ভালো লাগবে সেই নিয়মটাই তোমরা করবে। তাহলে রেজাল্ট আসলে x কিউব মাইনাস y কিউব, এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড বের করার কথা বলা হয়েছে। তাহলে এর মান আমরা কি পাইলাম x কিউব মাইনাস y কিউব, এটাকে আমরা দেব রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ।
প্রমাণিত। এটা আমরা প্রমাণ করে দেখায় দিলাম যে এইটা সমান এইটা আসবে এবং কি আসলো। এবার আমরা একটা সৃজনশীল বীজগণিতের একটা সৃজনশীল করি যেটাতে আমাদের গুণ ভাগ সবগুলাই রয়েছে, সেটা এখানে দেখাই দিচ্ছি। তাহলে আমি লিখাই দিলাম বলতেছে যে উদ্দীপক দেওয়া আছে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1। সেই জিনিসটা দিয়ে প্রথমে দেখো তোমরা এখানে দেওয়া আছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আবার দেওয়া আছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। গ নম্বরে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। অর্থাৎ এই যে গুণ তোমাদের শেখানো হলো এবং ভাগ শেখানো হলো, গুণ ভাগের আলোকে এবং বিয়োগের আলোকে একটা সৃজনশীল এখানে বুঝাই দিচ্ছি যে গুণ ভাগ থেকে কিভাবে সৃজনশীল হতে পারে। তোমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে এই ছোট ছোট অঙ্কগুলো এগুলো আবার কিভাবে সৃজনশীল হবে। এই জন্য তোমাদের এটার জন্য আমি দেখা দিচ্ছি যে প্রথম এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি লিখলাম 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 মাইনাস 5x মাইনাস 1। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, এইজন্য এখানে মাইনাস দেওয়া আছে। এখন আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দেই তাহলে কি আসছে রেজাল্ট 5x এখানে থাকলো আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, এই যে এখানে ব্র্যাকেটটা তুলে দিতে গিয়ে এই ব্র্যাকেটটা মাইনাসে এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল কি প্লাস 1। তাহলে এখানে আসছে 15x স্কয়ার প্লাস 15x স্কয়ার, তাহলে 7x থেকে 5x বাদ দিলে প্লাস 2x মাইনাস 1। দেখো এটা আমরা কোন নম্বরটা করতেছিলাম, এখানে আসছিল 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 মাইনাস 5x মাইনাস প্লাস 1। সেটা যোগ বিয়োগটা যদি আমরা সম্পন্ন করি তাহলে আসছে 15x স্কয়ার প্লাস 7x থেকে 5x বাদ দিতে হবে, তাহলে প্লাস 2x মাইনাস 2 আর এখানে প্লাস 1, মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 1। তাহলে এটা একটা রেজাল্ট। আবার আরেকটা বিয়োগ আরেকটা নিয়মে আমরা করতে পারি যে এই রাশিটার নিচে যদি আমরা এই রাশিটা বসাইও আমরা বিয়োগ করতে পারি চিহ্নের পরিবর্তন করে, ওইটাও সহজ, ওই নিয়মে আমরা ইচ্ছে করলে করতে পারি। খ নম্বর পাচ্ছে রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল। এই রাশি দুইটার যে গুণফলটা একটু আগে আমি গুণ শিখাইলাম তোমাদের, সেই গুণটা এই নিয়মে করতে হবে যে এটা আর এটা দুটোর মধ্যে গুণ করব। আমি একটু আগে আরো বললাম যে গুণ বেশ কয়েক নিয়মে করা যায়। এখন আমরা যদি এই নিয়মে করি 5x 1, এই 5x কে এটাকে প্রথমত আমরা গুণ করব, 5x কে এটাকে গুণ করে এখানে বসাবো, 5x কে এটাকে গুণ করে এখানে বসাবো, 5x কে এটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে আসছে 5 আর 15 গুণ করলে কত হয় 5 15 75, অর্থাৎ 75x কিউব। 5 আর 7 গুণ করলে প্লাস 35x স্কয়ার মাইনাস 10x। দেখো এই সংখ্যাটা দিয়ে প্রথমত একে গুণ করে এখানে বসাইছি, এইখানে প্লাস এখানে চিহ্ন প্লাস দেওয়া আছে তাই এখানে প্লাস দিয়েছি। 5x আর 7x গুণ করলে 5 7 35x স্কয়ার, 5x আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 10x। ঠিক আছে, এবার মাইনাস 1 দিয়ে আমরা একে তিন জনকাকে গুণ করব আর এই ঘরটা আমরা কেটে দেব, যে গুণের যে নিয়মটা সেই নিয়মটা অনুসারে হলো মাইনাস 1 আর 15x স্কয়ার গুণ করলে হলো মাইনাস 15x স্কয়ার, মাইনাস 1 আর প্লাস এটা গুণ করলে আসছে মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 2। দেখো এই মাইনাস 1 আর এই 15x স্কয়ার হচ্ছে মাইনাস 15x স্কয়ার, মাইনাস 1 আর এখানে এটা গুণ করলে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস 7x, মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 2। তাহলে এখন আসছে এখানে প্লাস 2, এখানে মাইনাস
17x এখানে হলো প্লাস 20x স্কয়ার এখানে 75x কিউব। এইটাই আসছে গুণফলের রেজাল্ট। আবার যদি মনে করি যে এইটা গুণ এইটা একটু আগে যে করলাম ওই নিয়মটাতেও করতে পারি, রেজাল্ট কিন্তু একটাই আসবে। তাহলে আমরা এইটা এখানে বসালাম, এটা থেকে এটা বাদ দিলে আমাদের আসছে 20x স্কয়ার মাইনাস 17x প্লাস 2। এইটা হলো একটা গুণ। খ নম্বর চলে গেল রাশিগুলোর গুণফল। এবার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব আমরা। তাহলে এটা আমি এখন ভাগে চলে যাচ্ছি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। দেখো এই যে 5x minus 1 15x square plus 7x minus 2, এখানে 5x দ্বারা যদি আমরা 15x স্কয়ার কে ভাগ দিই তাহলে কি আসবে? 5 দিয়ে 15 কে ভাগ দিলে 3 আসতেছে। 3 বসাইতে পারি আমরা। এখানে x আছে একটা, এখানে x আছে কয়টা? দুইটা। তাহলে আমরা এখানে একটা x বসাতে পারি 15x স্কয়ার। এবার আমরা করব এই 3x দিয়ে -1 কে গুণ করব। তাহলে কি আসবে আমাদের? -3x -3x। এবার আমাদেরকে এই ভাগের যে নিয়মটা সেটা হলো চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস ছিল এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে 7x আর 3x এটা রেজাল্ট আসবে প্লাস 10x -2। দেখো এখানে 7x এই সংখ্যাটার চিহ্ন কিন্তু মাইনাস ছিল, কিন্তু যখনই আমরা ভাগ করব তখনই এখানে মাইনাস ছিল, এটাকে বসাবো আমরা প্লাস, আর এখানে ছিল প্লাস এখানে বসাবো আমরা মাইনাস। তাহলে 7x আর 3x হয়ে গেল 10x, এখানে ছিল -2 এখানে নামলো। এবার দ্বিতীয় পর্বের কাজ শুরু করব। 5x দিয়ে 10x কে যদি আমরা ভাগ দেই তাহলে 5 দিয়ে 10 কে ভাগ দিলে 2, এখানে প্লাস আছে এখানে বসবে প্লাস 2। তাহলে এখানে আমরা বসাবো প্লাস 10x। এবার এই প্লাস 2 দিয়ে এই -1 কে গুণ করতে হবে। তাহলে 2 আর -1 গুণ করলে -2। এখানে যে চিহ্নটা ছিল ওইটার পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস ছিল এখানে হয়ে গেল প্লাস, এখানে প্লাস ছিল এখানে হয়ে গেল মাইনাস। তাহলে এখন -2 থেকে +2 বাদ দিলে এখানে আসে 0, আর 10x থেকে 10x বাদ দিলে অবশ্যই কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন করতে হবে, না হলে তো তোমার রেজাল্ট আসবে 10 আর 10 এ 20, অর্থাৎ 10 আর 10 এ 20 আসবে, এখানে 2 আসবে 4। এইজন্য এই চিহ্নটার পরিবর্তন করতে হবে। অতএব নির্ণেয় ভাগফল আসছে কি? ভাগফল আসছে 3x 2। এই হলো রেজাল্ট। এইজন্য আমাদের এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু সৃজনশীল এবং কি এগুলা টিক চিহ্ন হিসেবে আসে, সেখানে কিন্তু আমাদেরকে এইভাবেই সলভ করে অ্যানসার করতে হবে। তাহলে আশা রাখি তোমরা ক্লাসটি আমার বুঝতে পেরেছো। হ্যাঁ, আর স্কুল যখন খুলবে তখন আবার এই জিনিসগুলো আবার পড়ানো হবে এবং কি তাহলে আজকে এখানেই শেষ করি। এই বলে বিদায় নিচ্ছি আজকে। ধন্যবাদ সবাইকে।